আমরা বিভাজন প্রক্রিয়ায় বহু ভেক্টরের সংযোজন আজই পড়বো। ঠিক আছে, বিভাজন প্রক্রিয়ায় বহু ভেক্টরের সংযোজন জিনিসটা কি না, কি করতে চাইছি আমরা, যে কোনো একটা মনে করা যাক একটা ভেক্টর আছে, এই একটা ভেক্টর আছে। এবার আমরা কি করব, এই ভেক্টরটাকে দুটো উপাংশে ভাগ করব, যেটা লম্ব উপাংশে ভাগ করব। কিরকম না, এইটা হচ্ছে এক্স বরাবর, এক্স অক্ষ বরাবর আমরা একটা লম্ব উপাংশ নেবো। ঠিক আছে, এবং হচ্ছে এইটা হচ্ছে ভেক্টর, আমাদের এই ভেক্টর। ঠিক আছে, এবং হচ্ছে ওয়াই বরাবর একটা লম্ব উপাংশ নেব। ঠিক আছে, এই দুটো বরাবর লম্ব উপাংশ নেব। এটা হচ্ছে ওয়াই বরাবর লম্ব উপাংশ নিলাম। এটা এটা এক্স বরাবর এর যে ভ্যালুটা হবে সেটা হচ্ছে এ এক্স হবে, এবং ওয়াই বরাবর যেটা হবে সেটা হচ্ছে এ ওয়াই হবে। ঠিক আছে, লম্ব উপাংশে ভাগ করতে পারি আমরা। এবার এ এক্স এর মানটা কত হবে, এ এক্স এর মানটা কত হবে, এটা যদি অ্যাঙ্গেলটা হয় আমাদের আলফা, এক্স হচ্ছে যে এ ইন্টু কস আলফা হয়ে যাবে। এবং এ ওয়াই এর মানটা কত হবে, এ ওয়াই এর মানটা হবে এ ইন্টু আমাদের সাইন আলফা। এই দুটো মানটা আমাদের হয়ে যাবে। ঠিক আছে, এটা আমরা বুঝে গেলাম। এবার আমরা কি করব না, একাধিক ভেক্টর গুলোকে এইরকম দুটো উপাংশে ভাগ করব এবং তার লব্ধিটা বের করব। কিভাবে বের করি আমরা দেখো। সেটা করতে গেলে আমাদের কি করতে হবে, আমাদের একাধিক ভেক্টর নিলাম আমরা, এই একটা ভেক্টর নিলাম। ঠিক আছে, এই একটা ভেক্টর নিলাম, এই একটা ভেক্টর নিলাম। ঠিক আছে, আর এই একটা ভেক্টর নিলাম আমরা। এবার আমরা অক্ষগুলো নিয়ে নিই। অক্ষগুলো কেমন ভাবে নেব, অক্ষগুলো নিলাম এক্স এবং ওয়াই হিসেবে, আমরা অক্ষ হিসেবে নিলাম। এই দেখো, এটা এক্স এবং আরেকটা হচ্ছে ওয়াই। কিরকম নেব আমরা, ওয়াই ওয়াই অক্ষ কিরকম ভাবে নেব, দেখো ওয়াই অক্ষ নেব আমরা এইভাবে, এর 90 ডিগ্রি অ্যাঙ্গেলে নিচ্ছি, এক্স এর 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা ওয়াই নিয়ে নিচ্ছি। এক্স, এটা হচ্ছে আমাদের ওয়াই। ঠিক আছে, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে আমাদের সি। এইটা ভেক্টর। এবার এক্স অক্ষের সঙ্গে এ বি সি এই তিনটে কত কত অ্যাঙ্গেল করছে, এই তিনটে অ্যাঙ্গেল করছে, এটা মনে করা যাক আলফা, এটা হচ্ছে বিটা, এটা হচ্ছে আমাদের গামা। এই তিনটে অ্যাঙ্গেল করছে। ঠিক আছে, তার মানে এ যে ভেক্টর আছে, এক্স উপাংশ, বি ভেক্টর আছে, সি ভেক্টর, প্রত্যেকটা এক্স উপাংশ একটা পাবো। এবার আমরা কি করছি, এটা লব্ধি ভেক্টর নিয়ে নিচ্ছি। লব্ধি ভেক্টরটা কেমন নিচ্ছি না, লব্ধি ভেক্টরটা দেখো, লব্ধি ভেক্টর যেটা নেব আমরা, এটা আমরা এক্স 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 ওয়াই অ্যাক্সিসটা প্রথমে টানলাম। ঠিক আছে, এবার মনে করি লব্ধি ভেক্টরটা হলো এরকম। লব্ধি ভেক্টরটা কেমন হলো, লব্ধি ভেক্টরটা হলো এই তিনটে লব্ধি, তো এইটা হচ্ছে আর, লব্ধি ভেক্টর হচ্ছে আমাদের আর, আর ঠিক আছে, আর হচ্ছে লব্ধি ভেক্টর। তাহলে আর কে আমরা দুটো উপাংশে ভাগ করতে পারি। কিভাবে উপাংশে ভাগ করতে পারি, আর এক্স এবং আর ওয়াই। তার মানে আর এক্স এর মানটা, ভ্যালুটা কত হবে, আর এক্স এর ভ্যালুটা হবে, এই যে তিনটে ভেক্টর আছে এদের যে এক্স উপাংশগুলো যোগ হলে আর এক্স হয়ে যাবে। আর আর ওয়াই কত হবে, এই যে ভেক্টর তিনটে এর ওয়াই ওয়াই উপাংশগুলো যোগ করলে আর ওয়াই হয়ে যাবে। তাহলে আর এক্স এর ভ্যালুটা কত দাঁড়াবে, এই জিনিসটা কত দাঁড়াবে, আর এক্স এর ভ্যালুটা দাঁড়াবে আমাদের, দেখো এইটার এক্স উপাংশ কত, এ ইন্টু কস আলফা। ঠিক আছে, এক্ষুনি আমরা পড়লাম। প্লাস বি এর, বিটার কত, বি এর হচ্ছে বি ইন্টু কোসাইন অফ বিটা। সি এর কত, সি ইন্টু কোসাইন অফ গামা। এটা হয়ে যাচ্ছে আর এক্স হয়ে যাচ্ছে। এবং আর ওয়াই কত হবে, আর ওয়াই এর ভ্যালুটা যেটা দাঁড়াবে সেটা হচ্ছে, দেখো সেটা হচ্ছে এ ইন্টু সাইন অফ আলফা প্লাস বি ইন্টু সাইন অফ বিটা প্লাস সি ইন্টু সাইন অফ গামা। এটা পেয়ে গেলাম আমরা। তার মানে আর ভেক্টরের মানটা কত, আর ভেক্টরের মান, যে কোনো একটা ভেক্টর যদি এক্স উপাংশ এক্স হয়, আর এক্স হয়, এক্স উপাংশ আর ওয়াই হয়, তাহলে আর যে মড আর, এই যে মানটা কত হবে, এই মানটা হবে রুট ওভার অফ আর এক্স এর স্কোয়ার প্লাস আর ওয়াই স্কোয়ার। এই দুটো স্কোয়ার হয়ে যাবে। ঠিক আছে, এবং এইটা যদি এক্স এর সঙ্গে থিটা কোণ করে থাকে, থিটা, তাহলে ট্যান থিটার মানটা কত হবে, ট্যান থিটার মানটা খুব ক্লিয়ার, আর ওয়াই বাই আর এক্স হয়ে যাবে। তার মানে আর ওয়াই এবং আর এক্স এর মান যখন আমরা জানতে পারবো, খুব সহজেই আর ভেক্টরের মান বের করতে পারবো। এবং এইটা, এই যে লব্ধি ভেক্টরটা এক্স এর সঙ্গে কত ডিগ্রি অ্যাঙ্গেল করছে, সেটা আমরা খুব সহজেই বুঝতে পারবো বা জানতে পারবো। ঠিক আছে,
এবারে এগুলো কি, এগুলো তোমাদেরকে প্রতিটা বলে দেওয়া থাকবে, এ মান এ কত হবে, বি কত হবে, সি কত হবে, আলফা বিটা গামা কত হবে, প্রতিটা জিনিসই বলে দেওয়া হবে। ঠিক আছে?